বেশি সংখ্যক কিন্তু সমবায়ীদের প্রশিক্ষণ কিন্তু আমরা দিতে পারি নাই। এটা আমি জানি না আমাদের সমবায় কর্মকর্তা জেলায় নাই, আমরা বারবার করে জানাচ্ছি, তারপরেও এই মুহূর্তে এই জেলায় আমাদের সকল কার্যক্রম একটু বেশি হওয়া উচিত বলে মনে করি। কারণ এই সমবায়ীদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কৃষি থেকে শুরু করে যে কোনো প্রশিক্ষণ, যে কোনো ট্রেডে বা হাঁস মুরগি পালন বা গবাদি পশু পালন অথবা আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য চাষ, সব দিকেই কিন্তু আমরা এবং ব্যবসায়ী যে কোনোভাবে কিন্তু এই সমবায়ের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। সেই জন্য আমি মনে করি এই ডিপার্টমেন্টের কাজ আরও বেশি তৎপর হওয়া উচিত বলে আমি মনে করি। তো সেই দিক থেকে আপনাদের মতামত পরামর্শ দিবেন এবং সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে যাতে একটু হলেও কাজ করতে পারি সেটা। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের সমবায় বিভাগ আসলে কি নিয়ে কাজ করে, তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করে বিভিন্ন সমবায় যে সংগঠনগুলোকে নিবন্ধন দেয়। আমি একটু আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা সংগঠন বলা হলো যে আমাদের নিবন্ধন পেতেও নাকি খুব বেগ পেতে হয়। আমি অনুরোধ করব যারা সমবায় কর্মকর্তা আছেন, আমাদের সরকারের নিয়ম অনুযায়ী যে কোনো একটা সংগঠনকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো ধরনের কোনো হয়রানি যেন না করা হয়, এটা আমার বিনীত অনুরোধ আপনাদের প্রতি। আরেকটা বিষয়, সমবায় দপ্তর একটা বড় ইম্পর্টেন্ট কাজ করে, সেটা সরকারি বা বেসরকারি পর্যায়ে যে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান আছে, সেটা ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে, সেটা সামাজিক প্রতিষ্ঠান হতে পারে, তাদের অডিট করে। এই অডিটটাও যেন বিস্তারিত অডিট যথাযথভাবে করা হয়, এটাও আপনাদের যারা কর্মকর্তা বা যারা সহকর্মী আপনার অডিট করেন তারা যেন এটা একদম সুচারুভাবে করেন। আমি দু একটা জায়গায় অডিট দেখেছি, সেখানে মন্তব্য বা সেখানে বিস্তারিত তথ্য বা অবজারভেশন থাকে না, এইটাকে যেন বিস্তারিত করা হয়। তাহলে কিন্তু আমাদের অডিট কিন্তু আমাদের যে আর্থিক ব্যবস্থাপনা যেটা করি সেটাতে অডিট রিপোর্টটা যদি ভালো আসে, অডিট রিপোর্টে যদি অবজারভেশন আসে, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের ওই আর্থিক ব্যবস্থাপনার কাজটা কিন্তু সংশোধন হয়, ভালোভাবে করা যায়। দুইটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের এই নিবন্ধন এবং অডিটের কাজটা সমবায় অধিদপ্তর করেন। আরেকটা কাজ করেন যেটা হচ্ছে প্রশিক্ষণ। এই সমবায় বিভাগ থেকে কিন্তু প্রশিক্ষণ এবং ঋণ প্রদান করে কিন্তু অনেকেই স্বাবলম্বী হওয়া সম্ভব। আমি এটা বলছি যে ফেনীতে এখন যে বর্তমান আমরা যে 1-2 মাস পরে যে বন্যার পরের যে পরিস্থিতি, এই মুহূর্তে যদি আমরা সবাইকে একটু ঘুরে দাঁড়াতে সহায়তা করি, সেটা ব্যবসায়ী হোক, সেটা বিভিন্ন এই যারা স্বেচ্ছাসেবক সংগঠন হয়, যারা বিভিন্নভাবে কাজ করছে, তাদেরকে যেন উপযুক্ত প্রশিক্ষণ। এখন আমাদের গ্রামের সাধারণ মানুষ এই বিষয়টা জানে কিনা, তাদেরকে কিভাবে ফোকাস করে, তাদের ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা কর্মী আছেন, সহকর্মী আছেন, তাদের মাধ্যমে যেন জানান দেওয়া যে সরকারের যে একটা প্রকল্প আছে প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ দিয়ে তারপর তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়ারও প্রকল্প আছে, সেগুলো যেন তারা উপকারভোগীরা যেন উপকার পায়। আমাদের আরও বেশি সংগঠন বা সমবায়ী যেন জাতীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে যেন তারাও যেতে পারে।